বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন কমে যাওয়ায় লন্ডন এবং ব্রিটেনের অন্যান্য অংশের কিছু বিশ্ববিদ্যালয় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। এ ব্যাপারে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা সতর্ক করেছেন। ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ হোম অফিসের পরিসংখ্যান হাইলাইট করেছে। এতে দেখা গেছে গত বছরের একই মাসের তুলনায় এই বছরের আগস্টে যুক্তরাজ্যে স্টাডির জন্য ভিসা আবেদন 17% বা প্রায় 25,200টি আবেদন কম হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ভিসা আবেদন কমে যাওয়ার এই প্রবণতা অব্যাহত রয়েছে। ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের সিনিয়র রিসার্চ ইকোনমিস্ট কেট ওগোয়েডের বলেন যে স্টুডেন্ট ভিসার আবেদনের সর্বশেষ পরিসংখ্যান গত বছরের তুলনায় প্রায় 17% কমেছে। এখান থেকে স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়গুলো এখন আর ফরেন স্টুডেন্টদের উপর পুরোপুরি নির্ভর করতে পারবে না। এতে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বড় একটি অংশ কমে যাবে। পাশাপাশি নেটিভ ব্রিটিশ স্টুডেন্টদের টিউশন ফি বাড়ানোর ক্ষেত্রে চাপ বাড়তে পারে। জানা গেছে মাইগ্রেশনের পরিমাণ কমাতে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে জানুয়ারি থেকে বেশিরভাগ বিদেশি ছাত্রদের সাথে তাদের ডিপেন্ডেন্টদের আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হোম অফিসের তথ্যে দেখা গেছে 2024 সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ডিপেন্ডেন্ট ভিসা আবেদন 15,500টি কম হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 83% কম। এদিকে এই পরিসংখ্যানের ব্যাপারে হোম অফিস জানিয়েছে যুক্তরাজ্যে স্টাডির জন্য স্পন্সর করা আবেদনের সংখ্যা জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে সবচেয়ে বেশি থাকে। তাই এই বছরের অ্যাসেসমেন্ট ঠিক করার সময় হয়নি। কিন্তু রাজধানীতে বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিনিধিত্বকারী লন্ডন হায়ারের চিফ এক্সিকিউটিভ ডক্টর ডায়ানা সতর্ক করে দিয়ে বলেছেন যে ফরেন ভিসা আবেদন কমে যাওয়ায় বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে কম বিদেশি শিক্ষার্থী আসায় ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলো নিজেই সতর্ক করেছে। জানা গেছে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের 20% ইউভুক্ত দেশগুলোর বাইরে ফরেন স্টুডেন্টদের দেওয়া ফি থেকে আসে। এই আয়ের পরিমাণ প্রায় 11 বিলিয়ন পাউন্ড। এছাড়া এই শিক্ষার্থীরা দেশের আরও নানা সেক্টরে অবদান রাখে। ফলে সামগ্রিকভাবে ফরেন স্টুডেন্ট আসা কমে গেলে পুরো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং বৈশ্বিক হায়ার এডুকেশন সেক্টরে যুক্তরাজ্য পিছিয়ে পড়বে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।